শুভ সকাল বন্ধুরা। আজ হলো 13 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি জেলায় 163 ধারায় নিষেধাজ্ঞা জারি। আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে জননিরাপত্তা, সামাজিক শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শ্রীভূমি জেলা জুড়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের তরফে জারি করা এক নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, শান্তি বিঘ্নিত হতে পারে এমন যে কোনো উদ্দেশ্যে প্রকাশ্য স্থানে 5 বা ততোধিক ব্যক্তির একত্রিত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অনুসারে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া জেলায় কোনো প্রকার র্যালি, মিছিল, ধর্ণা বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। তবে জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক ব্যবস্থা ইত্যাদি এবং কর্মরত রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পুরো শ্রীভূমি জেলায় বলবৎ থাকবে। আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হলো, আসামের বন্যা সমস্যা নিয়ে সংসদে সরব হলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। বুধবার সংসদের অধিবেশনের শুরুতে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। উত্তর পূর্বাঞ্চলের বন্যা ব্যবস্থাপনাকে জাতীয় অগ্রাধিকার দিয়ে বন্যা সহনশীল অঞ্চল হিসেবে চিহ্নিত করার লক্ষ্যে একটি সামগ্রিক ও দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেন সাংসদ কনাদ। তিনি বলেন, আসামের বন্যা এখন বার্ষিক মানবিক ও অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে। আসাম দেশের অন্যতম বন্যাপ্রবণ রাজ্য। রাজ্যের ভৌগোলিক এলাকার প্রায় 39.58% বন্যাপ্রবণ, যা জাতীয় গড়ের প্রায় 4 গুণ। প্রতি বছর গড়ে 9.31 হেক্টরলক্ষর জমি বন্যার কবলে পড়ে। রাজ্যের সাম্প্রতিককালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, সাম্প্রতিক বন্যায় এখনও পর্যন্ত 100 লোকের প্রাণহানি ঘটেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার বানবাসীদের ব্যাপক ত্রাণ সাহায্য প্রদান করছে। 7 জেলায় 1.28 লক্ষেরও বেশি মানুষ এখনও বন্যার কবলে। সাংসদ কনাদ পুরকায়স্থ আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলের বন্যা শুধু ভারী বৃষ্টিপাতের জন্য হয় না। বিভিন্ন এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টি, আন্তঃসীমান্ত নদীর প্রবাহ, ভাঙ্গন, নদীর তলদেশে পলি জমা, অপর্যাপ্ত জল সংরক্ষণ পরিকাঠামো, বাঁধ ভেঙে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই কেবল সাময়িক সমাধানে রাজ্যে বন্যা মোকাবিলা সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, বন্যা মোকাবিলায় উত্তর পূর্ব সমন্বিত বন্যা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করা আবশ্যক, যা উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের মধ্যে বন্যার পূর্বাভাস, নদী অববাহিকা পরিকল্পনা এবং দুর্যোগ মোকাবিলা কর্মসূচি নিয়ে সমন্বয় গড়ে তুলবে। পরবর্তী খবরটি হল, সেপ্টেম্বরের শেষে ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু, আশঙ্কা উড়িয়ে দাবি পূর্ত বিভাগের। শিলচর ট্রাঙ্ক রোডের পূর্বতন বিআরও ক্যাম্পে শুরু হলো তৃতীয় পাইল টেস্টিং প্রক্রিয়া। ডাকবাংলো চত্বরে জটিলতা দেখা দেওয়ায় উড়ালপুল তৈরির অন্তিম পাইল টেস্টিংয়ের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে পূর্ত বিভাগ। বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগের দাবি, শিলচরে উড়ালপুল নির্মাণ হবেই হবে। সব বাধা বিপত্তি কাটিয়ে সেপ্টেম্বর মাসের শেষ দিকে শুরু হতে পারে উড়ালপুল নির্মাণের কাজ। বিআরও ক্যাম্পাসে যদি খননের পর মোটা দানার বালু সমস্যা তৈরি করে, তাহলে 1200 ডায়ামিটারের স্টিল লাইনার ব্যবহার করে পাইল টেস্টিং করা হবে বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি। এদিকে অফিস পড়া মোড়ের ডাকবাংলো প্রাঙ্গণে পাইল টেস্টিং প্রক্রিয়া শুরুর পর জটিলতা দেখা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা নেতিবাচক চর্চা। তবে পূর্ত বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ সব নেতিবাচক চর্চা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শুনিয়েছেন অবৈবাণী। বলেছেন, পাইল টেস্টিং প্রক্রিয়ার লাইনার ব্যবহারের প্রভিশন না থাকায় জায়গা বদল করতে হচ্ছে। এবারও জটিলতা দেখা দিলে লাইনার ব্যবহারের জন্য
সরকারের কাছে অনুমতি ও অর্থের দাবি করে কাজ শুরু করতে হবে। এর জন্য মাত্র 7 দিন বিলম্ব করতে পারে। অনিরুদ্ধ নাগের কথায় সব কিছু আশানুরূপভাবে চললে উড়ালপুলের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে আগামী সেপ্টেম্বর মাসের শেষ ভাগ বা অক্টোবরের প্রথম দিকে। এদিকে উড়ালপুল বাস্তবায়নকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা ব্যক্ত করতে শুরু করেছেন অনেকেই। বাস্তুকার নাক বলের আশঙ্কার কিছুই নেই, শঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। শিলচরে ফ্লাইওভার হবে, যদিও পানীয় জলের পাইপলাইন, অমৃতের পাইপলাইন এবং বিদ্যুৎ বিভাগের তার সরানো কিছুটা চ্যালেঞ্জিং ব্যাপার। অনিরুদ্ধ নাগ জানিয়েছেন, প্রশাসন এবং পুর নিগমের অনুমতি নিয়ে পাইল টেস্টিংয়ের স্থান পরিবর্তন করতে হচ্ছে। এসএলআরএম কমপ্লেক্স পুর নিগমের সম্পত্তি, তাই সেখানে পাইল টেস্টিংয়ের জন্য অনুমতি নিতে হয়েছে নিগম কর্তৃপক্ষের, আর সার্বিকভাবে প্রশাসনের অনুমতি তো নিতেই হয়। তার কথায় মাটিতে বেশি পরিমাণ মোটা দানার বালু থাকায় তা ভার সইতে পারবে না, এমন ধারণা সম্পূর্ণ অমূলক। বরং এমন মাটির তুলনায় বেশি বার বইতে সক্ষম। তবে বেশি পরিমাণ বালু মিশ্রিত মাটির দশ প্রবণতা থাকায় সমস্যা হয় পাইল টেস্টিংয়ের জন্য খনন কাজে। তিনি বলেন, পাইল টেস্টিং প্রক্রিয়ায় খননের পর পাইল ডালাই করে এর উপর লোড দিয়ে যাচাই করা হয় বার বহন ক্ষমতা। এই পূর্বে যে পাইল তৈরি করা হয় পরবর্তীতে তা পরিত্যক্ত হিসেবে ছেড়ে দেওয়া হয়। মূল নির্মাণ কাজে পাইলিংয়ের জন্য নিচে খননের বেলা প্রয়োজনে মাটির দশ রুখতে ব্যবহার করা হয় স্টিল লাইনার, যেমনটা করা হয়েছে তারাপুর সিঙ্কিং জোনে এলিভেটেড রোড তৈরির ক্ষেত্রে। কিন্তু যাচাই বা টেস্টিং প্রক্রিয়ার জন্য তৈরি পাইলের ক্ষেত্রে সাধারণত অতিরিক্ত ব্যয় করে স্টিল লাইনার ব্যবহার করা হয় না, কারণ পরবর্তী পর্বে তা পরিত্যক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো উপায় না থাকলে টেস্টিং প্রক্রিয়ার সময়ও বাধ্য হয়ে ব্যবহার করতে হয় স্টিল লাইনার। এবার যে পাইল টেস্টিংয়ের জন্য ডাক বাংলো থেকে এসএলআরএম কমপ্লেক্সে স্থান পরিবর্তন করা হচ্ছে, এর একমাত্র উদ্দেশ্য এই অতিরিক্ত ব্যয় এড়ানো, যাতে করে স্টিল লাইনার ছাড়াই পাইল টেস্টিংয়ের জন্য খনন করা সম্ভব হবে। এসএলআরএম কমপ্লেক্সে পাইল টেস্টিংয়ের জন্য প্রয়োজনে লাইনার ব্যবহারের ইঙ্গিত দেন তিনি। বুধবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিরুদ্ধ নাগ জানান, তারা যেভাবে এগোতে চাইছেন কাজ সেভাবে চললে আগামী সেপ্টেম্বর মাসের শেষ ভাগ বা অক্টোবর মাসের প্রথম দিকে মূল নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবর কি হলো, এখনও স্বাভাবিক হয়নি নিউ হারাঙ্গাজামের 1 ও 2 নম্বর ট্র্যাক, ফের বাতিল কিছু ট্রেন, সময়সূচি পরিবর্তন। এখনও স্বাভাবিক হয়নি লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেল লাইনের 1 ও 2 নম্বর ট্র্যাক। লাইনের নিচের মাটি বসে যাওয়ার কারণে চলমান পুনরুদ্ধার কাজের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল বুধবারও ট্রেন পরিষেবায় ফের কিছু পরিবর্তন ঘোষণা করেছে। এদিকে বুধবার ক্ষতিগ্রস্ত এলাকার একমাত্র নির্ভরশীল 3 নম্বর লাইন দিয়ে নির্বিঘ্নে পার হয়েছে বেশ কিছু যাত্রী ট্রেন। এর মধ্যে রয়েছে 15627 কোয়েম্বাটুর শিলচর এক্সপ্রেস, 13176 শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 12502 আগরতলা কলকাতা গরিবরথ ইত্যাদি। এদিকে বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস। এই এক্সপ্রেসের আজকের যাত্রা বাতিল করা হয়েছে। 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেসের 14 আগস্টের যাত্রাও বাতিল করা হয়েছে। সময়সূচি পরিবর্তন করা হয়েছে 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেসের। এটি আজ নারেঙ্গি থেকে রাত 10:30 ছাড়বে। 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস আজ আগরতলা থেকে রাত 11:30 ছাড়বে। 15609 গুয়াহাটি সাইরং এক্সপ্রেস আজ গুয়াহাটি থেকে রাত 11:30 ছাড়বে। 15610 সাইরং গুয়াহাটি এক্সপ্রেস আজ সাইরং থেকে রাত 9:30 ছাড়বে। 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস আজ রঙ্গিয়া থেকে রাত 11:30 ছাড়বে। 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস আজকের পরিবর্তে আগামীকাল ভোর 5টায় শিলচর থেকে ছাড়বে। 14619 আগরতলা ফিরোজপুর এক্সপ্রেস আজ আগরতলা থেকে রাত 11টায় ছাড়বে। 15608 শিলচর তিরুবনন্তপুরম এক্সপ্রেস আজকের পরিবর্তে আগামীকাল ভোর 4:10 শিলচর থেকে ছাড়বে।
পরবর্তী খবরটি হলো খাটলিজোড়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজের জমি পরিদর্শন ডিসি বিধায়কের বাস্তবায়নের পথে হাইলাকান্দির স্বপ্ন। হাইলাকান্দিতে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রস্তাবিত প্রকল্পের জন্য কাটলিজোড়া বাইপাস সংলগ্ন জমি সরেজমিনে পরিদর্শন করলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত জয় বিকাশ ও বিধায়ক ডক্টর মিলন দাস। বুধবারের এই পরিদর্শনের ফলে জেলায় মেডিকেল কলেজের জন্য জমি চূড়ান্ত করার প্রক্রিয়ায় নতুন গতি এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এদিন জেলা আয়ুক্তের পরিদর্শনকালে হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, কাটলিজোড়ার সার্কেল অফিসার গৌতম ভাস্কর সহ স্থানীয় বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর থেকেই হাইলাকান্দি জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়। জেলার বিভিন্ন রাজস্ব চক্রে জমি খোঁজার পর কাটলিজোড়া ও আলগাপুর এলাকায় সম্ভাব্য কয়েকটি স্থান চিহ্নিত করে জেলা প্রশাসনের তরফে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়। এর আগে 2025 সালের 7 মার্চ তৎকালীন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে কাটলিজোড়ার রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য চিহ্নিত জমি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় রিপোর্ট সরকারের কাছে পাঠিয়েছিলেন। কাটলিজোড়া বাইপাসের বাগান পয়েন্ট সংলগ্ন জাতীয় সড়কের দুপাশের বিস্তীর্ণ জমিও তখন সম্ভাব্য স্থান হিসেবে সামনে আসে। প্রাথমিক পরিকল্পনায় জাতীয় সড়কের এক পাশে মেডিকেল কলেজ এবং অন্য পাশে আবাসিক পরিকাঠামো গড়ে তোলার বিষয়টি আলোচনায় ছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাটলিজোড়া বাগান ও চণ্ডীপুর বাগান এলাকায় দুটি সম্ভাব্য স্থান সরকারের কাছে প্রস্তাব করা হয়। সেই প্রেক্ষিতে 2025 সালের এপ্রিল মাসে রাজ্য সরকার প্রস্তাবিত স্থানগুলির মধ্যে সঠিক জায়গা যাচাই করে রিপোর্ট দেওয়ার জন্য 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের আধিকারিক কমিটি গঠন করে। কমিটিতে ছিলেন মেডিকেল এডুকেশনের ডিরেক্টর ডক্টর অনুপ কুমার বর্মন, চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের যুগ্ম সচিব দেবেশ্বর বোরা এবং মেডিকেল এডুকেশন বিভাগের অতিরিক্ত পরিচালক রণবীর বোরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।